আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই চটপটা একটি মজাদার রেসিপি শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল উপকরণে। ভিউয়ার্স, এখানে আমি পুঁই শাকের বিচি নিয়েছি, আলু ফালি ফালি করে কেটে নিয়েছি দেশি চিংড়ি মাছ। ভিউয়ার্স, নিয়েছি পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, এখানে একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ নিয়েছি। ভিউয়ার্স, মশলাগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ একটু ঝাল কম খায়, কেউ একটু ঝাল বেশি খায়। তো আমি একটু কম খাই দেখে আমি মশলা কম নিয়েছি, আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। চলে যাচ্ছে মূল রান্নায়। ভিউয়ার্স, এখানে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, সেখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা সবসময় দিয়ে দিই, তাহলে একটু ভাজা হয়, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। ভিউয়ার্স, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ মাছটা ভাজা হয়ে গেছে, তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম, আমি কিন্তু আগে পানি দিই নেই, মশলাটা যেন ভালো ঘন হয় এই কারণেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ওইভাবে দিয়ে দেখেন। দিয়ে দিচ্ছি পুঁই শাকের বিচি আর আলু, এগুলা ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। এই নতুন জার্নিতে আমি খুবই নতুন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো করে পানি দিয়ে রান্না করে নিব, সবজিটা ভালো করে সিদ্ধ করে তারপরে পরিবেশন করছি। ভিউয়ার্স, এখন দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি আগে খেতে পারতাম না, আমি আমার ছোটো ননদের কাছ থেকে শিখেছি। এত মজা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে। এরকম মজার মজার রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।